আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এমন একটি আমল নিয়ে এসেছি যে আমলটি আপনি কোনো কিছু পড়া ছাড়াই করতে পারবেন। এমন একটি পাওয়ারফুল আমল এবং যেটা মুহূর্তের মধ্যে হয়ে যাবে যদি আপনি ঠিকঠাকভাবে এই আমল করতে পারেন। অবশ্যই আজকের আমলটি হচ্ছে আপনার হামজাদ হাজির করার আমল। সেটা হিন্দু মুসলমান সকলে করতে পারবেন এবং সম্পূর্ণভাবে যদি যেই রকম বলা হবে সেই রকমভাবে করতে পারেন তো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আশা রাখছি যে আপনারা হাজির করে নিতে পারবেন। তো এর জন্য বলবো যে আপনারা কোনো জায়গা মিস্টেক করবেন না, আগে ভালো করে বুঝবেন, বোঝার পর দরকার হলে ডেমো হিসাবে আপনারা একটু প্র্যাকটিস করে নেবেন, তারপরে আমল করতে শুরু করবেন এবং যেটা একবারই করতে হবে এবং একবারের মধ্যেই আপনার চলে আসবে, যেটার সময় খুবই কম লাগবে। তো কিভাবে করবেন সেটা আপনাদেরকে জানানো হবে। তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং আমাদের শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। এবং আপনার যত মতামত রয়েছে বিশেষ করে ইজাজত নেওয়ার জন্য যদি হয় তো আপনারা এখানে ইজাজত নিতে পারেন। ডাইরেক্ট আপনার সরাসরি সকালে লাইভে আসা হয়, সেখানেও আপনারা ইজাজত নিতে পারেন এবং যে কোনো প্রশ্ন বা জানার বিষয়ে আপনারা সরাসরি সেখানে জিজ্ঞেস করতে পারেন। এবং আপনার যদি কোনো আমলে অসুবিধা হয়, কোনো কিছুর প্রয়োজন হয় যেগুলো আপনার দ্বারাই ম্যানেজ করা সম্ভব হচ্ছে না, আপনি সেগুলো পাচ্ছেন না, তো আপনারা যদি সেটা জানান তো আপনাদের বাড়ি পর্যন্ত সেই সামগ্রীগুলো পৌঁছে দেওয়া হবে বা আপনার ভিডিও ডেসক্রিপশানে আপনার যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো আপনারা পারচেস করতে পারেন। তা আপনি কীভাবে করবেন? সর্বপ্রথম আপনাকে বলবো যে আপনাকে এই আমল করার জন্য কিছু আপনার জিনিসের প্রয়োজন, যেমন আপনার মুশক, জাফরান, এই দুটো মিলিত কালি। এটা আপনারা ডাইরেক্ট কালি কিনে নিতে পারেন, আর নচেত আপনারা কি এই জাফরান মুশক এগুলো আপনারা কিনবেন, কেনার পর একত্রিত করে গোলাপ জল দিয়ে আপনারা সেটা থেকে কালি তৈরি করবেন এবং এই কালি দিয়ে আপনাকে একটি নকশা শুধুমাত্র লিখতে হবে। তা আপনি কি করবেন, যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটি লিখবেন। লেখার পর আপনি যেই দিন আমল করবেন রাত্রিবেলায় আপনি একটি ফাঁকা মাঠে চলে যাবেন, একটু ময়দানে, বাড়িতে নয়, যেখানে মানুষজন থাকবে না, এরকম ফাঁকা জায়গায় একটু চলে যাবেন। এবং আপনাদেরকে বলবো যে আমল করার শুরুতে অবশ্যই আপনার শরীরটাকে আপনি বন্ধ করবেন। এখানে গণ্ডি দেওয়ার কোনো ব্যাপার নয়, যেহেতু আপনি প্রথমবার হাজিরাত করছেন, কোনো কিছু থেকে ভয় পেয়ে যেতে পারেন, আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এর জন্য নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন এবং যদি আপনারা চান তো আপনারা রক্ষা কবচও নিতে পারেন, যাতে আপনার কোনো রকমের ক্ষতি হবে না, চাই জিনপরি হোক, মানুষ হোক, আপনার যে কোনো আসারাত হোক, কোনো রকমভাবে আপনার কেউ ক্ষতি করতে পারবে না, সেটা আপনারা নিতে পারেন। নেওয়ার জন্য যোগাযোগ করে নিতে পারেন। তো যেটা বলছিলাম যে আপনার শরীরটাকে বন্ধ করে নেওয়ার পর আপনি একটি নরম মাটি আওলা আপনার জায়গায় যাবেন। যদি এমন হয় যে আপনার কোনো জায়গায় নরম মাটি নাই, তো আপনি কী করবেন, সেই জায়গায় আগে থেকেই আপনি সেই জায়গাটা মোটামুটি এক সপ্তাহ আগে সেই জায়গাটা ভালো করে খুঁড়বেন। মোটামুটি আপনার আধা হাত এক হাত মতো আপনার জায়গা খুঁড়বেন। খোঁড়ার পর আপনি সেই মাটিগুলো আবার ভালো করে বুঝিয়ে দিয়ে উপরে পানি ঢেলে দিয়ে চলে আসবেন। কারণ যখন আপনাকে আমল করতে হবে তখন আপনাকে হাত দিয়ে সেই মাটি খুঁড়তে হবে, সেই রকম পরিস্থিতি আপনি তৈরি করে নেবেন। আর যদি মনে হয় যে আপনার ভেজা মাটি রয়েছে, আপনি হাত দিয়ে খুঁড়তে পারবেন অন্তপক্ষে কিছুটা, তাহলে আপনার এসব করার কোনো প্রয়োজন নাই। তো আপনি সেই জায়গায় গেলেন, শরীরটা বন্ধ করলেন, করার পর আপনি কি করবেন, যে বাম হাত দিয়ে 7টি আপনি নাড়ু তৈরি করবেন। সেটা হচ্ছে গোবরের 7টা নাড়ু তৈরি করবেন। করার পর আপনি সেই জায়গায় যাবেন, যাওয়ার পর বাম হাত দিয়ে মাটি খুঁড়বেন। মাটি খুঁড়ে আপনি সেই নাড়ুগুলো এক এক করে মাটির মধ্যে রাখবেন এবং টোটাল কাজটা আপনার বাম হাতে হবে। এবং তারপরে যে নকশাটা আপনি লিখেছিলেন সেই নকশাটাও আপনাকে ওই যে মাটি খুঁড়লেন, যে গর্ত হলো, ওই গর্তের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে। যখন দিয়ে দিবেন তো দেখবেন একটা বিকট আপনার
আপনার বেশে বা খুব একটা আপনার বড় মানুষের মতো কিছু আসবে। আসার পর আপনার সঙ্গে কথা বলবে, আপনি তার সঙ্গে কথা বলবেন। তার যদি কোনো শর্ত থাকে জেনে বুঝে শর্ত নেবেন। আপনার শর্ত তাকে বলবেন যে আমাকে এবং আমার পারিপার্শ্বিক মানুষদেরকে ক্ষতি করতে পারবে না। আমি তোমাকে যখনই ডাকবো তখনই তোমাকে আসতে হবে, তুমি আসার নিশানি দিয়ে যাও এবং আমি যে কাজ বলবো তোমাকে সেই কাজ করতে হবে। এইরকমভাবে তাকে আপনি ওয়াদা করে নেবেন এবং তাকে রুখসাত করে দেবেন যে যাও, তুমি এখন চলে যাও। তো সে সঙ্গে সঙ্গে চলে যাবে, আপনি সেখান থেকে বাড়ি চলে আসবেন। এইভাবে আপনি খুব সহজে হাজিরাত করে আপনারা নিজের লাভ উঠাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের পাশে দেখা হচ্ছে নতুন একটা আমল নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।